জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুআয়ে রাসূল দেখলে কেমন হতো, দুআয়ে রাসূল দেখলে কেমন হতো, আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আশিক বেশি হযরতে বিলালের মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশিক বেশি হযরতে বিলালের মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর দিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর দিছে নামাজ পড়লে কেমন হতো, দুআয়ে রাসূল দেখলে কেমন হতো, দুআয়ে রাসূল দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল কত পাশে সাহাবাগণ, তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল কত পাশে সাহাবাগণ, উমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, উমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, দুআয়ে রাসূল দেখলে কেমন হতো, দুআয়ে রাসূল দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلع البدر علينا من ثنيات الوداع وجب شكره علينا هذا علينا داعي جنبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك جنبي سلام عليك
ওই
শুরু যা রে আসমান জমিন রে কোরা রে সাগর নদী পর্বত রে সৃজিলে তুমি সব তোমারি দাদা ও গো রহমান তুমি মহামহিয়া ও গো রহমান তুমি মহামহিয়া ওই চাঁদ শুরু যা রে আসমান জমিন রে কোরা রে ওই চাঁদ শুরু যা রে আসমান জমিন রে কোরা রে সাগর নদী পর্বত রে সৃজিলে তুমি সব তোমারি দাদা ও গো রহমান তুমি মহামহিয়া ও গো রহমান তুমি মহামহিয়া কাছে দিতেছ তুমি নানা রকম ফুল দিগন্ত দিয়েছি তোমার মাঝে দিয়েছ সবুজ ফসল কাছে দিতেছ তুমি নানা রকম ফুল দিগন্ত দিয়েছি তোমার মাঝে দিয়েছ সবুজ ফসল বিশ্বকে মুখের হাসি গোলাপরা সৃজিলে তুমি সব তোমারি দাদা ও গো রহমান তুমি মহামহিয়া ও গো রহমান তুমি মহামহিয়া ওই চাঁদ শুরু যা রে আসমান জমিন রে কোরা রে ওই চাঁদ শুরু যা রে আসমান জমিন রে কোরা রে সাগর নদী পর্বত রে সৃজিলে তুমি সব তোমারি দাদা ও গো রহমান তুমি মহামহিয়া ও গো রহমান তুমি মহামহিয়া ফুলে ফুলে দিতেছ চলে নানা রকম ফুলে ফুলে দিতেছ চলে নানা রকম ফুল দিগন্ত দিয়েছি তোমার মাঝে দিয়েছ সবুজ ফসল কাছে দিতেছ তুমি নানা রকম ফুল দিগন্ত দিয়েছি তোমার মাঝে দিয়েছ সবুজ ফসল বিশ্বকে মুখের হাসি গোলাপরা সৃজিলে তুমি সব তোমারি দাদা ও গো রহমান তুমি মহামহিয়া ও গো রহমান তুমি মহামহিয়া ওই চাঁদ শুরু যা রে আসমান জমিন রে কোরা রে ওই চাঁদ শুরু যা রে আসমান জমিন রে কোরা রে সাগর নদী পর্বত রে সৃজিলে তুমি সব তোমারি দাদা ও গো রহমান তুমি মহামহিয়া ও গো রহমান তুমি মহামহিয়া ফুলে ফুলে দিতেছ চলে মন মানস সকা প্রজাপতি
মহিয়া ওই চা সুজো যা 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 জি আসমান জমিন নবী কোরআন ওই চা সুজো যা 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 জি আসমান জমিন নবী কোরআন শাকনি পরবত সৃজিলে বিশাখ তোমারি খোদা ও গো তুমি মহামহিয়া ও গো তুমি মহামহিয়া ও গো তুমি মহামহিয়া তুমি বলছো দেবে না বললে দেবে বললে দেবে না জাজারি খালি দিছো তুমি বলছো দেবে না বললে দেবে না ও মোরে ছো রাশিদার শিলাফা তুমি আয়া গো দেবে না পৃথিবীতে তুমি আয়া গো দেবে না খুলে সোনালি দো বললে দেবে না জাজারি খালি দিছো তুমি বলছো দেবে না বললে দেবে বললে দেবে না জাজারি খালি দিছো তুমি বলছো দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাচিছো মানবতা মুসলমানের আগারিতে বাতাসে পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাচিছো মানবতা মুসলমানের আগারিতে বাতাসে মোরা গাটাও মোরা গাটাও মোরা কাটো আগারে গো বললে দেবে না জাজারি খালি দিছো তুমি বলছো দেবে না বললে দেবে বললে দেবে না জাজারি খালি দিছো তুমি বলছো দেবে না বললে দেবে না ওরে রাশিদার শিলাফা ফিরে দেবে না তুমি আয়া গো দেবে না
দিবে দুনিয়া কবু দেবে না খুলে সোনালি বললে দেবে না সজরে খালি দিবে প্রভু তুমি বলছো রসুল দেবে না বললে দেবে বললে দেবে না সজরে খালি দিবে প্রভু তুমি বলছো রসুল দেবে না প্রভু তুমি বলছো রসুল দেবে না প্রভু তুমি বলছো রসুল দেবে না হরা গুম্বদ जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे अगर तुमको से नबी की नात सुन लोगे अगर तुमको से नबी की नात सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे
अगर गोली चलाओगे निशाना हो जाओगे, अगर गोली चलाओगे निशाना हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, अगर दैवा को जाओगे तो आना हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, अगर दैवा को जाओगे तो आना हो जाओगे, अगर दैवा को जाओगे तो आना हो जाओगे। मेरा दिल तड़प रहा है, मेरा दिल जाना है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल जाना है सीना, कि दबावोगे भी ले लेगी मुझे ले चलो मदीना, कि दबावोगे भी ले लेगी मुझे ले चलो मदीना, लेकिन मानो सरसों क्या है मैं गरीब हूँ हीरा, लेकिन मानो सरसों क्या है मैं गरीब हूँ हीरा, मेरे इश्क मुझको ले चल तू जानिबे मदीना, मेरे इश्क मुझको ले चल तू जानिबे मदीना, मेरे इश्क मुझको ले चल तू जानिबे मदीना, अगर तुम से नबी की नात सुन लोगे, अगर तुम से नबी की नात सुन लोगे, मेरा दावा तुम बचा हो जाओगे, मेरा दावा तुम बचा हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, अगर दैवा को जाओगे तो आना हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, अगर दैवा को जाओगे तो आना हो जाओगे, अगर दैवा को जाओगे तो आना हो जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना हो जाओगे, अगर दैवा अगर दैवा को जाओगी तो आना भूल जाओगे। যারা বুড়ি মা গজল শুনেছেন এই বুড়ি মা গজলে বলেছিলাম যে মা বুড়ি হয়ে যায়, ছেলে আজকে মাকে বাড়ি থেকে বার করে দেয়। আচ্ছা, একটা মা যখন একটা বাচ্চাকে আস্তে 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 বড় করলো, ছেলেটা আমাদের মতো হয়ে গেল, এদিকে ছেলে বড় হলো, মা বুড়ি হলো। একদিন মা ছেলেকে ডেকে বলছে, খোকা তোকে লোকের বাড়িতে কাজ করে করে ঝাড়ু পোঁচা মেরে বড় করেছি বাবা, তোর এখন বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, আমি মা বুড়ি হয়েছি বাবা, এখন আমি মা ঘরের কাজ আর করতে পারবো না, এখন তুই তোর বউকে নিয়ে আয়, বিয়ে করতে হবে বাবা, বিয়ে করে বউ নিয়ে এসো, ঘরের কাজগুলো তোমার বউকে দিয়ে করাতে হবে, আমি মা আর পারবো না। তখন ছেলে বলছে, মা ও চিন্তা তোর করতে হবে না, মা কাজ সেরে ফেলেছি, কাজ সেরে ফেলেছি। আর মা বলছে, বলে বাবা কি কাজ ছেড়েছো? বলে মা তোর বলতে ভুলে গেছিলাম, আমি কলেজে ভর্তি হয়েছে, একটা মেয়ে পছন্দ হচ্ছে, বিয়ে করে ফেলেছি। এখন মায়ের মনে একটু কষ্ট হয় যে ছেলেটাকে বড় করলাম, মানুষ করলাম, এত কষ্ট করে, আর নিজের ডিসিশন নিজে নিল। তবু তো মা, পৃথিবীর বুকে মায়ের মতো ভালো বন্ধু আর কেউ কোনোদিন হয়নি, আর হবেও না। এখন মা বলছে, বাবা যা করেছো ভালো করেছো, তুমি বৌমাকে বাড়ি নিয়ে এসো, আমি মা আর পারবো না। আপনারা বলে ওই বউ যখন বাড়িতে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাথি মারবে না তো কি করবে? চুমু খাবে? এই যে ঈদ চলে গেল না,
ঈদের সময় বউ স্বামীরে বলে দিচ্ছে, দেখো খবরদার তোমার মা বুড়ি হয়ে গেছে, বুড়ির জন্য বেশি টাকা খরচা করে দিয়েছো না যেন। তোমার মার জন্য 400-500 টাকা দামের মিনু শাড়ি উইয়ারটা নিয়ে আসবে। আর আমার মায়ের চকচকে পানা দেখতে, আমার মা কিন্তু কম দামি জিনিস পরে না, যদি শাশুড়ি দিতে হয় ভালো করে দিতে হবে, আমার মার জন্য একটু ভালো দেখে এলো। এখন হতভাগা ছেলে চলে গেল বাজারে ঈদের মার্কেটিং করার জন্য, জানে বউর কথা না আসলে এখন বাড়ি ভাত পাবো না। মার্কেটে গেল, গিয়ে মায়ের জন্য 400 টাকা দামের একটা সাদা শাড়ি আর শাশুড়ির জন্য 3500 টাকা দামের শাড়ি নিয়ে বাড়ি এসেছে। এখন মা বাইরে বসে আছে, মায়ের হাতে গিয়ে 400 টাকা শাড়ি দিচ্ছে, মা নাও এটা তোমার ঈদের উপহার, তুমি ঈদে পড়বে। এখন মা 400 টাকার শাড়ি নিয়ে হাজার দোয়া দেয়, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আল্লাহ তোমার ভালো রাখুক, সংসারে শান্তি দিক। এখন মায়ের চোখ পড়ে গেল শাশুড়ির শাড়ির দিকে, মা জিজ্ঞেস করছে, খোকা ওই শাড়িটা কার? তখন ছেলে বলছে, মা ও শাশুড়ির জন্য নিয়েছি। বলে, বা শাড়িটা খুব সুন্দর, কত লেছে বাবা? বলে 3500 টাকা। ও আমার শাশুড়ি একটু দামি জিনিস পড়ে, তো তোমার বৌমা বলে দিয়েছে তাই নিয়েছি, 3500 টাকা লেছে। বলে, বাহ খুব ভালো। আর আমারটা? বলে, মা তোটা 400 টাকা। তখন মা বলে, খোকা শাশুড়ির বেলায় 3.5 আর আমার বেলায় 400, আরে কমসে কম 1000 টাকা দিতে পারতিস, একটু মনটা শান্তি পেত। তখন ছেলে বলে, ও তুই বুড়ি শুড়ি মানুষ, মা ওসব বুঝবি না, ও শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, আরে দামি জিনিস না দিলে হয়? আবার আমি যখনই শ্বশুর বাড়ি যাই গেলি আমার শাশুড়ি 2 করে ডিম দেয়, গেলি 2 করে ডিম দেয়, আবার 3-4 টাইম নাস্তা দেয়, কি সুন্দর আদর যত্ন করে গালে তুলে ভাত খাওয়ায়। ওইরকম শাশুড়ির কোল যে কেটে খাইয়ে দো মা, কোনো অসুবিধা হবে না, তুই তো আমার কিছু দিস। কে বলে? ওই ছেলে বলে, আজকে শুনে রেখে দাও, তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে, তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে, তারপরেও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি। মায়ের স্থানে কখনো শাশুড়িকে বসাতে যেও না। শেষ কথা কবি লিখছে, দেখেন, ওই দেখা যায় শোষ বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহ বলে আবু মুসা সে আপেল খেয়ে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আল্লাহর ওলি কাকে বলে। ওই দেখা যায় শোষ বয়ে যায়, এক আপেল ভেসে যায়। এবার উল্টো রাস্তা ধরেছে, কোথায় যাচ্ছে দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, সেই মালিকের কাছে যাবে, ক্ষমা চাইতে যাবে, বেশ কিছু দূর চলে গেল, গিয়ে কি দেখছে
চলে গেল। গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে নিল যে এই ডাল থেকে আপেলটা পড়েছে। এদিকে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি ঢুকে গেল বাগানের মধ্যে। গিয়ে দেখছে এক মালিক দাঁড়িয়ে আছে। ওই মালিকের কাছে গিয়ে বলছে, মালিক ভাই তুমি আমারে ক্ষমা করে দাও। বলে কেন? বলে আমি যুবক যাচ্ছিলাম নদীর রাস্তা ধরে, দেখলাম একটা আপেল ভেসে যাচ্ছে, এখান থেকে 4 মাইল দূরে আপেল ভেসে যাচ্ছে। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি। আমার মনে হলো আপেলটা খাওয়া উচিত হয়নি, যেহেতু আপনাকে আমি না বলে খেয়েছি, অর্থাৎ এটা আমার জন্য উচিত হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আপেল বাগানের যে মালিক, তার চোখ কপালে উঠে গেছে। বল আল্লাহ, মানুষ না ফেরেশতা? এ মানুষ হতে পারে না। যদি সাধারণ কোনো মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল হেঁটে এসে আমার কাছে ক্ষমা চাইতো না। এই নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব বান্দা হবে, আর না হলে নিশ্চয়ই আল্লাহর কোনো ওলি হবে। একটা কাজ করি, একে আরেকটুখানি পরীক্ষা করি, একটু ঝাঁকিয়ে দেখি যে এর মধ্যে আর কি আছে, সত্যিকারের ওলি নাকি কোনো ঢপবাজ, একটু ঝাঁকিয়ে দেখি। তখন আপেল বাগানের যে মালিক, সে পরীক্ষা করার জন্য কি বলছে দেখি। ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাই। মালিক ভাবে নয় সাধারণ ছেলে, তাই তো ক্ষমা চাই। তবে আমার আপেল বাগানে আমাকে গোলামি করতে হবে। বলে ভাই, একটা কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছে যদি গোলামি? বলে হ্যাঁ, তুমি যদি আমার কাছে ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে গোলামি করতে হবে। তখন বলছে কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। তখন আল্লাহর ওলি মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, একটা আপেল খেয়েছি, কুড়িয়ে পাওয়া আপেল, তাও বাগান থেকে পেড়ে খাইনি, এর ক্ষমা চাইতে আমি তো বিপরীত হয়ে গেল। এখন এই লোক বলছে 3 বছর গোলামি করতে হবে। 3 বছর গোলামি করা তো যাইতাই ব্যাপার নয়। কিন্তু আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করে চোখ দুটো বন্ধ করে তিনি বুঝে নিল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর কথা স্মরণ করে ওই মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, কোনো উপায় নেই আমার কাছে, আমার ক্ষমা পাওয়াটা খুব জরুরি। তোমার কাছে আমি 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার কাছে গোলামি করতে রাজি আছি। চলো। দিতে হবে। বলে কেন? তুমি যে বললে 3 বছর গোলামি করলে ক্ষমা করবে। বলে বলেছিলাম বটে, 3 বছর গোলামি করেছো, খুব ভালো কথা, আমার আরো একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করব, নইলে আমি তোমাকে ক্ষমা করছি না। তখন আল্লাহর ওলি অঝরণ হয়ে কেঁদে ফেললো, আল্লাহ এখন আমি কি করব? 3টে বছর আমি বিনা স্বার্থে আজকের এই বাগানের গোলামি করে গেলাম। আল্লাহ, আজকের এই লোক আবার বলছে তোমাকে আর একটা শর্ত মানতে হবে। আল্লাহ, আমি এখন কি করব? একটা কাজ, শর্তটা মেনেই, শর্তটা শুনেই দেখি। বলে কি শর্ত? বাগান মালিক বলছে, আমার যে শর্তটা আছে খুব কঠিন শর্ত বাবা, যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। দেখেন কঠিন শর্তটা কি শর্ত দিচ্ছে বাগান মালিক। 3 বছর পরে আমার গেল মালিকের বাড়ি, বলে দাও ক্ষমা করে আমার চাকর ফিরে। 3
বছর পরে আমার কেন মালিক রে পরে আমি চাইতে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, যদি মেয়েটার বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। তখন আল্লাহর ওলি বলছে বাপরে বাবা, একটা আপেল খাওয়ার জন্য বিয়ে পর্যন্ত পৌঁছে দিও। যারা লোকের কাছে রাম চুরি করো বাবা, তারা আজকে শুনে রাখো, একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি। আবার বাগান মালিক বলছে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তখন আল্লাহর ওলি অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, করার পর আল্লাহর কাছে বলছে আল্লাহ এখন তার কোনো উপায় নেই। কোন উপায় আছে? কোন উপায় নেই, ক্ষমা না নিয়ে আমি বাড়ি যাবো না। এখন এই লোক নাছর বান্দা, ও লোকের মেয়েরে বিয়ে করতে হবে, যদি বিয়ে করে তাহলে ক্ষমা হবে, নিলে হবে না। এখন চোখ কান নাক বুঝিয়ে বলল ঠিক আছে ভাই, যদি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে রাজি আছি তোমার মেয়েকে বিয়ে করতে। তখন মালিক বলছে ও খোকা, বিয়েতে তো রাজি হয়ে গেলে, তো আমার মেয়েটার একটু দেখবা না, আমার মেয়েকে কেমন দেখতে এটা দেখবে না ভাই? মেয়ে না দেখে কেউ বিয়ে করে না নিশ্চয়ই, এখন মেয়েটা দেখতে হবে তো। তখন আল্লাহর ওলি বলছে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা হলো আমার মূল লক্ষ্য। বলে একটু দেখবেন আমার মেয়েকে, বলে দেখা দেখি হবে না। বলে কোচি, আমার মেয়ের বর্ণনা যদি দেই তুমি কিন্তু ছুটে পালাবে। আমার মেয়ের বর্ণনা যদি দেই এক মুহূর্ত দাঁড়াবে না। বলে কেন? বলে আমার মেয়ের বর্ণনা শোনো, দেখেন মেয়েকে কেমন দেখতে। খোঁড়া, আমার মেয়ে কালো পিচের মতো, এই মেয়েটার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আপনারা বলেন আজকের এই গ্রামের নাম কি? শিকদেশ পুকুরিয়া। এই গ্রামে যদি কোনো ছেলেকে বলি খোকা এই মেয়েটার বিয়ে করবি, ও ছেলে আর বেঁচে থাকবে বলে মনে হয়? মেয়ে কালো পিচের মতো, অন্ধ বোবা নুলো খোঁড়া, এই মেয়েটা সংসারে কোনো কাজে আসবে? হ্যাঁ, বুড়ো বাপ যদি এসে বলে খোকা তোর জন্য মেয়ে দেখতে গেলুম বাবা, তা তোরে কি বলবো, মেয়ের বাপের এত জায়গা জমি, অর্ধেক দুনিয়া কিনে ফেলবে তো শ্বশুর, বুঝলি? এরকম মেয়ে দেখেছি বাবা, তুই খবরদার না করিস নে। মেয়ের বাপের প্রচুর জায়গা জমি রয়েছে, তো 14 গোষ্ঠী বসে বসে খাবে, কোনো পিছনের দিকে আর ভাবতে হবে না। তবে মেয়েটার মধ্যে একটু গন্ডগোল, মেয়েটার একটা হাত নেই আর মেয়েটা একটু কালো, যদি এই মেয়েটার বিয়ে করিস মোটামুটি এতটা জায়গা জমির মালিক তুই হবি, এই মেয়েটার বিয়ে করে ফেল। ছেলে বলবে বাপ বিষ লাই, বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। বিষ লাই, বিষ খেয়ে মরবো, ও মেয়ে বিয়ে করা যাবে না। হ্যাঁ, মেয়ে এমনি কালো, তাতে আমার হাত নেই, আরে জায়গা জমি লাগবে না, আমার মেয়ে সুন্দর লাগবে। অনেক ছেলে এরকম আছে না। আমার এখনকার ছেলেরা শুধু মেয়ে সুন্দর হলেই হবে না, শাশুড়িও সুন্দর হতে হবে। শাশুড়ি সুন্দর না হলেও মেয়ের বিয়ে করবে না। কি সম্পূর্ণ কাণ্ড বলো দিদি। এখন আল্লাহর ওলিকে যখন এই কথা বলা হলো, আমার মেয়ে অন্ধ বোবা নুলো খোঁড়া, এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করব, নাহলে আমি তোমাকে ক্ষমা করছি না। তখন আল্লাহর ওলি চরণের কাঁদতে কাঁদতে সিজদাতে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করব। আল্লাহ, এই মালিক যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না। এখন এর মালিক যদি আমি যদি ক্ষমা পেতে চাই, এখন এই লোকের এই মেয়েটারে বিয়ে করতে হবে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করার পর চোখ কান নাক বুঝিয়ে বলে দিল ঠিক আছে।
এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। ভালো করে দেখেন, এদিকে মেয়ে বসে আছে, এদিকে আল্লাহর ওলি বসে আছে, বিয়ে হচ্ছে। আল্লাহর ওলি মাথাটা হ্যাট করে বসে আছে। এখনো পর্যন্ত একটা বারের জন্য যে তার স্ত্রী হচ্ছে, আল্লাহর ওলি তাকে একটা বারের জন্য এখনো পর্যন্ত দেখলো না, মাথা নিচু করে আছে। বিয়ে হচ্ছে, তারপরেও আল্লাহর ওলি দেখলো না যে আমার স্ত্রীটা আসলে কেমন দেখতে। এদিকেও কবুল, এদিকেও কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরে ঢুকবেন, স্ত্রীর কাছে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তারে আল্লাহর ওলি যখন সালাম দিল, সালামের উত্তরটা কি দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা থেকে ঘাম বাড়াতে শুরু হয়ে গেল, ঠক ঠক করে কাঁপতে লাগলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে টুকটুক করে স্ত্রীর কাছে গিয়ে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা, নয়নের তারা, আমার স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে আদেশ দেন, আমি শুধু একটা বারের জন্য আপনার চেহারা একটু দেখতে চাই। তখন বিবি বলল, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। আর বিবির ঘোমটা দেওয়া ছিল। যখন বিবি নিজের ঘোমটাটাকে একটুখানি উঁচু করলো, মানে ঘোমটাটাকে একটুখানি সরালো, তখন আল্লাহর ওলি এই প্রথমবার এবার মুখটাকে তুলছে দেখবে বলে বিবি ঘোমটা সরিয়ে দিল। আল্লাহর ওলি আস্তে 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 মুখটা তুলে যখন বিবির চেহারার দিকে নজর গেল, যখন বিবির চোখে চোখ গেল, আল্লাহর ওলি দেখার সাথে সাথে তিলিং করে লাফ মেরে দৌড়েছে। দৌড়ে 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 একদম সেই ঘরে থেকে বার হয়ে লাফ মেরে একদম সে চলে গেল সেই আপেল বাগানে। ওখানে ছিল মালিক মানে শ্বশুর। ওখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। বলে, আবার কি ভুল করেছো? বলে, সে ভুল না, খুব বড় ভুল। বলে, কি ভুল বলো? বলে, আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। এ কেমন, কি করে হয়? বলে, না আব্বা, আপনি বললেন আপনার মেয়ে বোবা, আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলে, আর আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো, আপনার মেয়ে অন্ধ, বোবা, নুলো, খোঁড়া। আব্বা কি বলবো, আমি যে মেয়ের ঘরের মধ্যে গেলাম ওই মেয়েটা তো পরীর থেকে সুন্দর দেখতে, ও আমার স্ত্রী হতে পারে না। তখন ওই আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আর খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে অলির সঙ্গে দেখা হয়ে গেল। একটা আপেলের জন্য তোমাকে পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। বাবা ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। এটাই হলো আল্লাহর ওলি, এটাই হলো আল্লাহর ওলির কিয়ামত, তাই না? কবি লিখছে দেখেন, সন্ধ্যা হলে সব আমার মালিক লালা, আমার মালিক লালা। সূরজ ওঠে সন্ধ্যা হলে আঁধার কালো,
সূর্য ওঠে সন্ধ্যা হলে আকার কালো ছোছরা মামা চারারারা ছোছরা মামা চারারারা আমার বালি লা 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 আমার বালি লা 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 আমার বালি লা 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 আমার বালি লা লা মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জোড়ালো মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জোড়ালো অসীম আকাশ জুড়ে মেরে মেলা অসীম আকাশ জুড়ে মেরে মেলা আমার বালি লা 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 সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আকার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আকার কালো ছোছরা মামা চারারারা ছোছরা মামা চারারারা আমার বালি লা 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 এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতিমা ভালোবাসা প্রেমে মায়া মমতায় ছিল তাদের মনে ছিল তাদের মনে এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতিমা ভালোবাসা প্রেমে মায়া মমতায় ছিল তাদের মনে ছিল তাদের মনে অপরের চিন্তা ভাবনায় অপরের চিন্তা ভাবনায় কথা মায়ানি বন্দনা ভালোবাসা প্রেমে মায়া মমতায় ছিল তাদের মনে ছিল তাদের মনে এক করে ইহুদি এক করে ইহুদি ঠিক হলো মেরিটা এক সবিও চোখে দাওয়া দিল এক করে ইহুদি ঠিক হলো মেরিটা এক সবিও চোখে দাওয়া দিল চোখে দাওয়া দিল মেয়ে বলে দাওয়া দিয়ে এসো মেয়ে বলে দাওয়া দিয়ে এসো আমার নবী ফাতিমা আইলে সে আমার বাড়ি আমি কোনা আমি কোনা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতিমা ভালোবাসা প্রেমে মায়া মমতায় ছিল তাদের মনে ছিল তাদের মনে এখন মেয়ের বাপ বলছে মা তুমি হচ্ছ রাজার মেয়ে তুমি হচ্ছ রাজার মেয়ে তোমার বিয়েতে সব রাজা বাদশার মেয়েরা আসবে আর ওই ফকিরিনী ফাতেমা যার পরনে একটা কাপড় ময়লা কাপড় ছেঁড়া কাপড় যাদের খাওয়া নেই যাদের ঘর চুলো নেই আজকের ওই ফাতেমা যদি আমার বাড়ি আসলে মান সম্মান থাকবে কে বলছে ওই বাদশা বলছে মা তোমার প্রস্তাব আমি মেনে নিতে পারছি না মা যেহেতু আমার বাড়িতে সব রাজা বাদশার মেয়েরা আসবে আর এই রাজা বাদশার মেয়েদের মধ্যে ফকিরিনী গরিব ফাতেমা কি করে আসে তোমার বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দিতে পারবো না
এদিকে মেয়ে তো নাছোড় বান্দা, আব্বা যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে বিয়ে আমি করব না। এখন মেয়ের জেদ বেশি না বাপের জেদ বেশি? দেখেন কবি লিখছে, আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কাদার কোনো নশারে। আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কাদার কোনো নশারে, আছে কাদার কোনো নশারে। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা। শোনো বেটি তোমার অবস্থা ভেবে আমার বোনা, ভেবে আমার বোনা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেমে মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে নাছোড় বান্দা, আব্বা যদি আমার বন্ধুকে না বলো আমি বিয়ে করব না। এখন মেয়ে জেদের কাছে বাপের জেদ হার মেনে গেল, মেয়ে জিতে গেল। বাপ বলছে ঠিক আছে আমি তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করব বটে, তবে আমার বাড়িতে রাজা বাদশার মেয়েরা যেভাবে আসবে, যে হালাতে আসবে, তোমার বান্ধবী ফাতেমাকে সেই হালাতে আসতে হবে। যদি তোমার বান্ধবী ফাতেমা রাজাদের হালাতে আসতে পারে, রাজার মেয়েদের হালাতে আসতে পারে, তাহলে আমি তোমার পিতা রাজি আছি। যদি তোমার ফাতেমা রাজা বাদশার হালাতে আসে তাকে দাওয়াত দেবো, আর যদি ওরকম ফকিরিনী অবস্থা আসে তাহলে মনে রেখে দাও ঘরে ঢোকার আগে অপমান করে কিন্তু বার করে দেবো। তখন চিঠিপত্র ছিল, ফোন টোন ছিল না। এই ইহুদি বান্ধবী আম্মাজান ফাতেমাকে চিঠির মাধ্যমে লিখে দিল এই ব্যাপার, আমার আব্বাজান রাজি হচ্ছিল না, অনেক কষ্ট করে রাজি করেছি বুবু, তুমি দয়া করে আমার দাওয়াত কবুল করো এবং একটা সুন্দর পোশাক পরে আমার বিয়েতে তুমি এসো। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। এইবার দেখেন কি হচ্ছে, অনেক বলার পর পিতা রাজি, অনেক বলার পর পিতা রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ সবে যাচ্ছে, আসে দামি পোশাক আসে দামি পোশাক গরিব বলে আজ মামা ফাতেমা, গরিব বলে আজ মামা ফাতেমা হয় গো মাওলার চোনা। সকল নারী তেরে হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। দাওয়াত কবুল করে নিয়েছে, এখন দাওয়াতও কবুল করেছে, যেতে হবে, কিছু করার নেই। সারা রাত মা ফাতেমা নামাজের পাটিতে বসে বসে কাঁদছে, আল্লাহ আমি তো দাওয়াত কবুল করেছি আল্লাহ, এখন আমার উপায় কি হবে? আমি নতুন পোশাক কোথায় পাবো? ওটা মেন কাজ নয়। এগুলো কমিয়ে দাও একটু, কথা বলার সময় কমিয়ে দেবে। মা ফাতেমা রাত্রেবেলা চিন্তা করছে, আল্লাহ আমি তো দাওয়াত গ্রহণ করেছি, দাওয়াত কবুল করেছি আল্লাহ, কিন্তু কাল সকাল হলে আমাকে বিয়ে বাড়িতে যেতে হবে আল্লাহ, আমি কিভাবে যাব? আমি কিভাবে যাব? আমার একটা মাত্র পোশাক, তাও বোরখায় তাবলি মারা পোশাক, আল্লাহ কিভাবে যাব? আম্মাজান সারা রাত ধরে কাঁদলো। জিবরাইল সালাম আল্লাহ রাসূলের কাছে চলে এলো, হে নবী আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য একটা উপহার দিয়েছে, আপনার মেয়ে ফাতেমাকে দিতে বলেছে। আল্লাহ পাক আপনার ফাতেমার জন্য জান্নাতি উপহার পাঠিয়েছে। আল্লাহ রাসূল ওই জান্নাতি উপহার নিয়ে ওই রাতের বেলা মা ফাতেমার ঘরে এসে মা ফাতেমাকে বলল, ফাতেমা এই উপহারটা আমি তোমার কাছে দিয়ে গেলাম, এটাকে তুমি রেখে দাও, কাল সকালে এসে কথা হবে। এতটুকু বলে আল্লাহ রাসূল চলে গেল। মা ফাতেমা সারা রাত ধরে আল্লাহর কাছে কাঁদছে, এদিকে জান্নাতি উপহার মা ফাতেমার ঘরে চলে এলো। কবি লিখছে দেখেন, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মরণ মেরে কাছে, জান্নাতে আর কিছু সামান দিয়ে গেল মরণ মেরে কাছে। খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মরণ মেরে কাছে,
দিয়ে গেল মরণ মেরে দিয়ে গেল মরণ মেরে ফাতেমা মারিয়ে মনবে ফাতেমা মারিয়ে মনবে বলছে শোনো ফাতেমা ফতর ওরার নরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা। সকাল হয়ে গেল এইবার সকাল হয়ে গেল মানে এক্ষুনি বিয়ে বাড়িতে যেতে হবে। মা ফাতেমার কান্না তখনও পর্যন্ত থামে না। আল্লাহ কি করব? আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি এসে হাজির। ও ফাতেমা, কালকে রাতে বেলা আমি তোমার আব্বা যে উপহারটা দিয়েছিলাম ওটা কি খুলে দেখেছো? তখন ফাতেমা বলে, না আব্বা, আপনার হুকুম ছাড়া কেমন করে দেখতে পারি? বাবা, আমাদের ঘরের মেয়েরা হই, বাপ যদি রাত্রিবেলা বলে খুকিয়ে ডেটো রেখে দিন তোর ঘরে, বাপ চলে যাতি তার দেরি, বাপরে ছিঁড়ি খুঁড়ি তার দেখি তার পিন্ডি চটকে দেবে একদম। কিন্তু মা ফাতেমা বলছে, আব্বা আপনার হুকুম ছাড়া কেমন করে খুলি? বলে নিয়ে এসো। ওটাকে খুললো, খুলে মা ফাতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমার জন্য জান্নাত থেকে সবচেয়ে দামি একটা পোশাক আল্লাহ পাক মা ফাতেমাকে উপহার স্বরূপ দিয়েছে এবং একটা খুশবু, একটা মিশকে আম্বার জান্নাতি খুশবু আম্মাজান ফাতেমাকে দিল। আম্মাজান খুশিতে বাগে বাগ ওই জান্নাতি পোশাক পরে খুশবু লাগিয়ে আব্বাজানকে বলল, আব্বা আপনি এবার আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলে দিচ্ছে, ফাতেমা বান্ধবীর বিয়েতে যাচ্ছ যাও, তবে তোমার চেহারা যেন কোনো পরপুরুষ না দেখতে পায়, এবং যে সমস্ত মেয়েরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক, পরপুরুষের সঙ্গে ওঠা বসা, ওই সমস্ত মহিলারাও যেন তোমাকে দেখতে না পায়, সাবধানে থেকো। মা ফাতেমা ওই জান্নাতি পোশাক আর খুশবু লাগিয়ে যখন টুকটুক করে বিয়ে বাড়ির দিকে রওনা দিল, একেবারে বিয়ে বাড়ির গেটে গিয়ে মা ফাতেমা পা দিল। তারপর কি ঘটনা ঘটছে দেখেন। যখন ফাতেমা আসে বাড়ি, আজকের যত রাজা বাদশার নারীরা, রাজা বাদশার মেয়েরা, স্ত্রীরা, তারা যখন দেখলো মা ফাতেমা গেটের সামনে দাঁড়িয়ে, সবাই একেবারে থমকে দাঁড়িয়ে পড়লো। আম্মাজান ফাতেমার দিকে সকলে তাকিয়ে আছে। এই কি অবস্থা, যে ফাতেমার খাওয়া নেই, যে ফাতেমার গায়ে একটা মাত্র পোশাক থাকে, দ্বিতীয় নম্বর পোশাক কেনার ক্ষমতা নেই, এই ফাতেমা এত সুন্দর পোশাকটা পেল কোথায়? আল্লাহর কি মহিমা। সব রাজা বাদশা মেয়েরা সারি সারি দাঁড়িয়ে আছে, আর মা ফাতেমা টুকটুক করে হেঁটে হেঁটে ওই বান্ধবীর পাশে গিয়ে একটা উঁচু জায়গায় চেয়ারে বসলো, উঁচু জায়গায় বসলো। সব রাজা বাদশা মেয়েরা নিচে, আর মা ফাতেমা উঁচু জায়গায় বসে আছে। আল্লাহ কোথা থেকে সম্মান কোথায় তুলে দিয়েছে দেখে। এদিকে মেয়েরা সব হতভম্ব হয়ে মা ফাতেমার দিকে তাকিয়ে থাকে। এদিকে মা ফাতেমা, যে গরিব মা ফাতেমাকে আজকে তারা অবহেলা করছিল, তারা ভিখারিনী বলে গালাগাল করছিল, এখন সেই ফাতেমা বক্তৃতা দেয়, সেই ফাতেমা তাদেরকে দ্বীন ইসলামের কথা শোনায়, আর ওই সমস্ত রাজা বাদশার মেয়েরা মা ফাতেমার মুখে চুপচাপ বসে বসে দ্বীন ইসলামের কথা শোনে। একটা রাজার মেয়ে, সে মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে যে ওই মহিলা মানে ওই রাজার মেয়ের গা থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, যে খুশবুতে পুরো এলাকা মাতোয়ারা হয়ে যাচ্ছে। এখন ওই মহিলা জিজ্ঞেস করে, ও বাবু ফাতেমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বাবু। বলে বলো। বলে তুমি একটা বার বলো, তুমি যে পোশাকটা পরেছো, এই পোশাকটা কোন দোকান থেকে কিনেছো, আর তুমি যে খুশবু, তুমি যে পারফিউমটা মেরেছো, এই পারফিউমটাকে তুমি কোন দোকান থেকে এনেছো বাবু? একটা বার তুমি আমাকে দোকানের ঠিকানা বলে দাও। কেউ বলে আমার স্বামী রাজা, কেউ বলে আমার স্বামী বাদশা, আমি কালকেই পাঠাবো আমার স্বামীকে বলবো এইরকম পোশাক আর এরকম খুশবু এনে দিতে। একটা বার বলো না বাবু, কোন দোকানের জিনিস এটা? এখন কোন দোকান বলবে? হ্যাঁ, বলবে কি বারাসাত থেকে নিয়ে এসেছি এরকম বলবে? আরে এই পোশাক তো বারাসাতে
নয়, এই পোশাক তো আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত থেকে আম্মা জান ফাতেমাকে উপহার দিয়েছে। ওই সমস্ত রাজা বাদশার মেয়েরা যদি বারাসাত আমডাঙ্গা ঘুরে ঘুরে চষে ফেলে তাও কি পোশাক পাবে? ওদের জান্নাতি পোশাক। তখন মা ফাতেমা মুচকি হাসি দিয়ে বলছে এই তো একটা সুযোগ পেয়েছি এদের কলমা পড়িয়ে দেওয়ার জন্য, সুযোগ পেয়েছি। তখন মা ফাতেমা দোকানের ঠিকানা, দোকানের মালিককে, কে সেলসম্যান, দোকানের যাওয়ার রাস্তা সব কিভাবে একেবারে বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধিমানের সঙ্গে সুন্দর করে ওই সমস্ত ইহুদি মেয়েদেরকে বোঝাচ্ছে দোকানের ঠিকানা কি বলছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা সেই দোকানে যাবার ইহিদি দাসে বলো দোকানে মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে দাদা জিবরিল আমিন সেই দোকানে যাবার ইহিদি দাসে বলো ইহিদি দাসে বলো শোনো মেরা ফাতেমা মায়া শোনো মেরা ফাতেমা মায়া ও ছোড়ে যায় চোখের কোনা একে সব ফাতেমার বাতে ভরে নিল যে কলমা ভরে নিল যে কলমা একে ইহুদি নারী ছিল যা বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের মনেনা ছিল তাদের মনেনা ছিল তাদের মনেনা ছিল তাদের মনেনা